গরিব হোক আর ধনী হোক, যার যার সন্তান তার তার কাছে অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাবিনা হক পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আসলে গরিব হোক আর ধনী হোক, সবার কাছেই সবার সন্তান অনেক মূল্যবান। তো কিছুদিন আগের একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে আমার একজন হেল্পিং হ্যান্ড আসে। তো ও প্রায় সময় দেখে যে আমি অর্ডারের কেক বানাই। তো সে আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে, আপু আপনি কি কেক অর্ডার নেন? তো আমি বললাম, হ্যাঁ, এটা আমার কাজ। আমি বাসায় থেকে হোমমেড কেক বানাই এবং অর্ডার নিই। তো কিছুদিন আগে একদিন সে সকালে এসে বলছে, আপা আপনি কি আমার একটা কেক অর্ডার নিতে পারবেন? আমার মেয়েটার জন্মদিন, আমি আপনার কাছ থেকে একটা কেক অর্ডার করতে চাইতেছি। তো আমি বললাম যে বার্থডে কবে? তো বলল যে, আপা রাত্রে বার্থডে, আপনি একটা কেক দিয়েন আমাকে রাত্রে, আর কত টাকা লাগে আমাকে বলেন, আমি আপনার একটা কেক নিব। তো আমি আর ওকে কিছু বলিনি। আমি বলছি, ঠিক আছে, তুমি সন্ধ্যার পর এসে একটা কেক নিয়ে যেও। তো ও আমাকে বলতেছিল যে, আপা আপনি আমাকে একটা কেক বানায় দিবেন লাভ শেপ দিয়ে। আসলে ওদের ভাষায় যেটা আর কি, হার্ট শেপের একটা কেকের কথা সে বলছিল যে, আপনি একটা লাভ শেপ দিয়ে আমার একটা কেক বানায় দিবেন, দেখতে যেন সুন্দর হয়, সাইডে যেন একটু ফুল টুল থাকে, আপা সুন্দর করে বানায় দিন। তো যেহেতু সে হঠাৎ বলেছে, আমার শরীরটাও খুব খারাপ ছিল, কিন্তু আমি ওর অর্ডারটা নেই এবং আমি ওর মেয়ের জন্য একটি কেক বানানো শুরু করি। তো কেকটা ও বলেছিল যে ভ্যানিলা ফ্লেভার হবে, ভিতরে সাদা হবে, আপা আপনি ওভাবে বানায় দিন, আমার মেয়ে চকলেট কেক খায় না। তো আমি ভ্যানিলা ফ্লেভারের মধ্যে উপরে একটু চকলেট দিয়েছি, যেন দেখতে এটা সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়, সেজন্য আমি কেকের চারপাশে চকলেট গানাশ দিয়ে ড্রিপ দিয়েছি। আর এখানে আমি তারপর কিছু ফ্লাওয়ার বসাবো। তো আমি চেয়েছিলাম আরও একটু সুন্দর করে বানাতে, কিন্তু আমি অসুস্থ থাকায় আর হঠাৎ করে বলায় আসলে আমি সুন্দর করে ডিজাইন করতে পারিনি, কিন্তু ওর কাছে কেকটা খুবই ভালো লেগেছিল। তো সন্ধ্যায় ওর ছোট মেয়েটাকে নিয়ে আসে। ওর মেয়েটার এইজ 3 বছর, ছোট মানুষ। তো আরও সাথে 2জনকে নিয়ে আসে। তো সবাই কেক দেখার অপেক্ষায়। আমি চেয়েছিলাম কেকটা আরেকটু সুন্দর হোক। তো যাই হোক, আমার কেকটা বানানো তো হয়েই গিয়েছিল। তো এসে বলছে, আপা কেকটা দেন, আমার মেয়েকে নিয়ে আমি আসছি, আমরা একটু পরে কেক কাটবো। আসলে কি বলবো, মা তো মাই, মা বাবা দুজনেই সবসময় তাদের সন্তানের জন্যই ভাবে। তা ধনী হোক আর গরিব হোক, সবার সন্তান সবার কাছে অমূল্য সম্পদ, সেটা আমি বললাম আপনাদের। তো সে তার মেয়ের বার্থডে উপলক্ষে ছোটোখাটো একটু আয়োজন করেছে বাসায়। এটা শুনে আমার খুবই ভালো লাগছিল, আর মেয়েটাও খুব আনন্দ পাচ্ছিল। তো আমি কেকটা হাতে ধরিয়ে দিয়ে বললাম যে, এই নাও কেক। তো ও কেক দেখে খুব খুশি হয়েছে, ওর মেয়েও খুব খুশি হয়েছে। তারপর বলতেছিল যে, আপা এই কেকটার দাম কত? কত টাকা দিব আপনাকে? তো আমি ওর হাতে কেকটা তুলে দিয়ে বলি, এটা তোমার মেয়ের বার্থডের গিফট, কোনো টাকা দিতে হবে না আমাকে। তো ও বলতেছে, না আপা কত টাকা দিতে হবে বলেন, আমি তো অর্ডার করেছি। তো আমি ওকে বললাম, না, কোনো টাকাই আমি নিব না, এটা তোমার মেয়ের বার্থডের একটা ছোট গিফট। আমাকে যদি আগে বলতে, আমি তো শরীরটা ভালো না, তো আমি আরও সুন্দর করে বানাতে পারতাম, যেহেতু আমি অসুস্থ। তো ও বলতেছিল যে, না খুব সুন্দর হয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে। তো ওর আর ওর মেয়ের ভিতরে যে আনন্দটা তাদের চোখে মুখে ফুটে উঠেছে, এটাই হচ্ছে বড় একটা পাওয়া আমার কাছে, আর কিছু না। আমার কেকটি কেমন হয়েছে তা জানি অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।